উপরে মানুষ বাড়ির ইটও খুলে নিয়ে চলে যায়, বলেন টয়লেটের প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়ে জালেমের কিচ্ছু রাখবে না। আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায়, এদেশে যারা জালেমদের দোসর এদের বাড়ি ঘরগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেয়। সারা দুনিয়ার মানুষ আসবে, বুঝবে যে হ্যাঁ এখানেও আবু জেহেল ছিল। অনেকে প্রশ্ন করে, হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবে না? আরে ভাই 35 নাম্বার 32 নাম্বারের চাইতে আবু জেহেলের বাড়ি কি কম দামি ছিল? তার বাড়ি কাবার পাশে। হ্যাঁ কথা বলছেন? আবু জেহেলের বাড়ি কোথায়? কাবা ঘরের পাশে। কত দামি জায়গা, শুধু জালেম বসবাস করেছে এই কারণে আল্লাহ পুরাটা পায়খানা বানিয়ে দিয়েছে। জালেমদেরকে আল্লাহ এইটাই করে, সূরা আরাফে আছে ওয়াকাযালিকা নাজিসিজ জালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদের সাথে এরকম আচরণ করে থাকি। এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা, আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশেও যারা জালেম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা পেয়ে গেছে। কারণ ওখানে এমন কোন হীন অপরাধ নেই যে করা হয়নি। মানুষকে কিভাবে ধ্বংস করা যায়, মানবতাকে কিভাবে নষ্ট করা যায়, ওই দুর্বিসন্ধিগুলো ঘরে বসে বসে হয়তো কথা হচ্ছে না। কেন? ওটা একটা জুলুমের জায়গা, ওটা একটা গজবের জায়গা। ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, কিন্তু ইতিহাস লেখা হবে। ইতিহাস যেভাবে ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে, 90 ইয়াজিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত, নিন্দিত, বিবর্জিত করে দেবে। কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরে। আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের, ইতিহাস একদিন লেখা হবে, তখন জালেমদেরকে বাংলার মানুষ ঘৃণিত নিন্দিত করে দেবে। আর যারা মাজলুম ইমাম হোসাইনের মতো তাদেরকে বিজিত করে দেবে, সম্মানিত করে জানাবে। কিয়ামত পর্যন্ত তাদের নামকে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে। অথচ জালেমদের নাম দেখেন ইয়াজিদ, নামটা কিন্তু সুন্দর নাম, সুন্দর নাম না? ইয়াজিদ কত সুন্দর নাম, অথচ পুরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এখন ইয়াজিদ আর নাম নেই, ইয়াজিদ হয়ে গেছে গালি। আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি, কোন মানুষের নাম আমি ইয়াজিদ পাইনি। এমনকি হিন্দুকে যদি বলেন যে 5000 টাকা দেবো, ছেলের নাম ইয়াজিদ রাখেন, ইয়াজিদ একটা নাম। আপনার নাম যত সুন্দরী হোক, দিন যাচ্ছে যেতে দিন আপনার অপকর্মগুলো একটা একটা করে মানুষের সামনে যেভাবে আসতেছে, এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করেনি, কিন্তু এখন করবে। কিছুই যদি না হয়, বিডিআর হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, আর কত মানুষকে বিনা কারণে আজ 16 বছর জেল খাটতে হচ্ছে। আমার সাথে যারা ছিল, আমি 950-র উপরে পেয়েছিলাম। আমার মনে হয় অধিকাংশ গুলো যা অনুশোচনা অনুতপ্ত অবস্থা দেখেছি, বিডিআর গুলো কিচ্ছু জানে না, আন্দাজে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিলে। রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়েক, বিডিআরের এই নায়েক সাহেব, মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ, আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, সারাটা জীবন চাকরি করেছে। আমার বলছে, হামজা ভাই 1টা মাস পরে আমার জীবনের শেষ, আমি বাড়িতে যে বউ বাচ্চা নিয়ে থাকবো। কিন্তু এই জালেম আমারে কি ঘটিয়ে দিল, 16 বছর, অথচ মামলার সাজা লাগালেও 7 বছরে আমরা বের হয়ে যাই। নির্বাহী আদেশে আমাদেরকে আজ 16 বছর রেখে দিয়েছে, অথচ আমি কিছুই জানি না। কোরআন সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমারে দেখিয়েছে যে আমি কিচ্ছু জানি না। আব্দুল মতিন নাকি যেন নাম। রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম এই লোকটা আহ বলে আওয়াজ দিত।
আমার মনে হয় এই সমস্ত আওয়াজগুলো আল্লাহর আরশে চলে গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি, বহু মানুষের চোখের পানি, বহু মানুষের আর্তনাদ, শব্দ লুকিয়ে আছে। মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম, লোকটার যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে। কিন্তু জাতির সামনে বেইজ্জতি করার জন্য আলেমদেরকে আপনি মেরে ফেলবেন, ধরেই মেরে ফেলতে পারতেন। এমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেম বিদ্বেষী হয়, আলেমের কাছে যেন আসতে না চায়, আসতে চাইলেও যেন ওরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ষণ মামলার আসামি, কার কাছে যাবা? এই কথা বলেন না কেন? এই দুর্বিসন্ধি নিয়েছিল, এই জন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে। কিয়ামতের আগে এত অপমান কেউ হবে বলে আমার মনে হয় না। আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম, আল্লাহ আয়াতের মাঝে রাসূলুহু দিয়েছেন না, রাসূলুহু দিয়েছেন। তার রাসূলের যে স্বপ্ন, রাসূল এখন নেই, তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে। জালেমরা আজ এই দেশে একটা ইঁদুরের গর্ত পাচ্ছে না। নায়েবে রাসূলের দ্বিতীয় স্বপ্নের কথা তিনি জানিয়েছিলেন, এই দেশে কালেমার পতাকা পথ পথ করে জালেমদের নাকের ডগায় উড়বে। এটাও সামনে আসতেছে। 100 জনের 58 জন যখন চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক, আর কিছুদিন যেতে দেন। 100 জনের 70 জন মানুষ যখন বলবে যে হ্যাঁ এই দেশে আমরা ইসলাম চাই, কোন মহারথী তখন এ দেশে ইসলাম ঠেকাতে পারবে না। রাসূলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে? আরো জোরে। নায়েবে রাসূলদের স্বপ্নকেও